পটাশপুর এর মানুষ অধিকাংশ মানুষ কৃষিজীবী। কেলেঘাই কপালেশ্বরী বাবুর সংস্কার হয়েছে, এটা যেরকম ঠিক। কেলেঘাই এবং বাবুর লিঙ্কের যে ক্যানালগুলো আছে সেগুলো এখনো পর্যন্ত ঠিকঠাক সংস্কার হয়নি। মানুষের দাবি সেটা সংস্কার করে দিতে হবে। আমি আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এ ব্যাপারে অবগত করেছিলাম। তিনি কথা দিয়েছেন নির্বাচনের পরে এই সমস্যার তিনি সমাধান করে দেবেন। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, আগেও ছিলেন, আজও আছেন, আগামী দিনেও থাকবেন। আমি তো মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, মানুষ এই বার্তাটাই দিচ্ছে না। স্যারে আসার জন্য তারা কথা বলছেন, এই সব ধরনের কথাবার্তা বলছেন। আমি যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে তাদের ডেভেলপমেন্ট আর আমাদের ডেভেলপমেন্ট তুলমূল্য আলোচনা করা হোক। যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানে কি শিল্পায়ন হয়েছে বিজেপি ক্ষমতায় আসার পরে, আর পশ্চিমবাংলায় কি শিল্পায়ন হয়েছে সেটা তুল্যমূল্য বিচার করে দেখা। সব দিক থেকেই কিন্তু আমরা এগিয়ে আছি। এই রিপোর্ট তো আর আমরা তৈরি করি না, কেন্দ্রীয় সরকার তৈরি করে। কেন্দ্রে বিজেপি আছে, সেখানে সত্যিটা তুলে ধরতে তারা বাধ্য হয়, মন থেকে চায় না, কিন্তু সত্যিটা তুলে ধরতে বাধ্য হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে শিল্পায়নও হয়েছে, অনেক মানুষের চাকরি বাকরি হয়েছে। কেস কাছারির মধ্য দিয়ে যুব সমাজকে ফাঁসিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করার চেষ্টা করছিল মিলিতভাবে বিজেপি এবং সিপিএম। নবান্ন কোর্টের নির্দেশে পক্ষ গণতন্ত্র আছে, তারা কিছু কথা যদি আমাদের বিরুদ্ধে না বলে তারা দল করতে পারবে না, রাজনীতি করতে পারবে না। ওটা তাদের কাছে বাধ্যতামূলক। কিন্তু একান্ত যখন কোনো মানুষের সঙ্গে তারা আলোচনা করেন, নিজেদের মধ্যে আলোচনা করেন, তারা দিদিমণি সরকার মানুষের জন্য যে কাজ করছে এটা তারা স্বীকার করেন। যে কথা বলছেন এনআরইজি এর টাকাটা দিয়ে দিক না আগে। এনআরইজিতে মানুষ কাজ করেছেন, তার টাকাটা এখনো কেন্দ্র সরকার দিল না। আবাস যোজনার টাকাও তারা দিল না। সম্পূর্ণ রাজ্য সরকারের কোষাগার থেকে টাকা খরচা করে কেন্দ্রের সরকার বিমাতৃ সুলভ আচরণ করছে বাঙালির সঙ্গে, বাংলার সঙ্গে। আমাদের বাংলার 2.5 কোটি পরিবারের 10.5 কোটি মানুষের সঙ্গে তারা বিমাতৃ সুলভ আচরণ করছে। বাংলাকে তারা সহ্য করতে পারে না। আর বইবরা মিথ্যা কথা বলছে। বলুন না, আগে 15 লক্ষ টাকা দেবেন বলছিল, ওই টাকাটা আগে দিতে। উনি বলছিলেন বছরে 2 কোটি চাকরি দেবে, ওইটা আগে দিতে বলুন তো। যে কথাগুলো তিনি দিয়েছিলেন সেই কাজটা করতে বলুন। উনি ঘোষণা করেন, উনি ভারতবর্ষের আজও পর্যন্ত যত প্রধানমন্ত্রী হয়েছেন তার মধ্যে সব থেকে নিকৃষ্ট মানের যদি কোনো প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদীজি। এখন মানুষ তোমাকে চায় না, মানুষ তোমাকে ভালোবাসে না। দিদির কাছে তারা সন্তুষ্ট, দিদিকেই তারা শক্তিশালী করতে চায়। দিয়ে বাংলার মানুষের সঙ্গে যে ব্যবহারটা বিজেপি করছে বা করতে চাইছে, বিজেপিকেই ভুগতে হবে। সিপিএমকে দেখেন শূন্য, একদিন এমনও আসছে বিজেপিও শূন্য হয়ে যাবে এই রাজ্য থেকে। 7 লক্ষ হিন্দু ভোটারের নাম কেটেছে। এরা নাকি হিন্দুদের রক্ষক। যদি সত্যি সত্যি এরা হিন্দুদের রক্ষক হতো তাহলে এই যে মানুষগুলো যাদের বাপ দাদা কাকা এখানে জন্ম, যার নিজের জন্ম এখানে, যার ছেলের জন্ম এখানে, যার নাতির জন্ম এখানে, তাকে যদি বলা হয় বাংলাদেশি কিংবা রোহিঙ্গা, তাকে যদি বিদেশি বলে গণ্য করা হয়, তাহলে বুঝুন হিন্দুরাই বুঝুক হিন্দুদের আসল মিত্রকে, হিন্দুদের আসল শত্রুকে। আমার নজরে হিন্দুদের প্রধান শত্রু যদি হয় ভারতীয় জনতা